আমি জানি জানি মা দুর্গা, কিছুতেই এর প্রতিকার হবে না। তুই তুই একটু শান্ত হ মা, তুই একটু শান্ত হ। না না না, আমি কিছুতেই শান্ত হব না। কেন কেন আমরা বাড়ির বাইরে নির্ভয়ে বেরোতে পারবো না? কেন আমাদেরকে দেখলে ওসব অসভ্য ছেলেরা অসভ্যর মতো আকার ইঙ্গিত করবে? কেন? আর কেউ তারা প্রতিবাদ করতে গেলে ওই রাস্তায় ফুটপাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে হবে? কেন? দুর্গা তুই একটু থামবি? না, আমি থামবো না। আমি থানায় যাবো, আর ওইসব অসভ্য ছেলেদের নামে আমি থানায় গিয়ে ডায়েরি করবো। দেখি এর কোনো প্রতিকার হয় কি না। হবে না, কিছুতেই এর প্রতিকারও হবে না, শোনাও হবে না। কারণ থানা পুলিশ যে ওদের হাতে। এই যুগে সব কিছুই যে অনিয়ম রে মা। তাই এই যুগে সত্য হয় মিথ্যা, আর মিথ্যাকে ওরা রাতারাতি করে নেয় সত্য। কে তুমি? কি তোমার পরিচয়? হঠাৎ তুমি আমার বাড়িতে? হ্যাঁ স্যার, এই আপনার মেয়েকে আমার বন্ধুরা কি সব যেন। হ্যাঁ হ্যাঁ বাবা, ওটা আমি শুনেছি। ও, তাহলে তো মিটে গেল। আমি এসেছিলাম ওদের হয়ে এই আপনাদের কাছে ক্ষমা চাইতে। দেখ দেখ মা দুর্গা, দেখ জয়ন্ত নিজে এসেছে তার ক্ষমা চাইতে। ওরা সব আপনার ওই পেছনের বেঞ্চের ছাত্র স্যার। আর জানেন তো, ওরা সেই প্রথম থেকেই একটু বেয়ারা ধরনের। তাই বলছিলাম এই আপনার মেয়ে যেন ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে। কেন? সরকার কি নতুন নিয়ম চালু করেছে যে মেয়েদেরকে রাস্তায় চলতে গেলে তাদের সাথে অসভ্যতামি করলেও হেসে কথা বলে চলতে হবে? দুর্গা তুই একটু থাম। বলতে দিন স্যার, বলতে দিন। আরে বললেই না ওই মনের ভিতরের জমে থাকা ক্ষোভটা একেবারে কেটে যাবে স্যার। শুনুন শুনুন, একটা পাগলকে আমার পেছনে রেলে দিয়ে ভালো মানুষ সাজদাসার কোনো প্রয়োজন ছিল না। এদের এত অহংকার কিন্তু একদম ভালো নয়। সেটা নেই আপনার কাছ থেকে আমি নয়বার শিখলাম। এই পাড়ায় থাকতে গেলে আমার কথা মতোই সবাইকে চলতে হয়। উপায় হবে। কেন? এই পড়াটিকে আপনার পৈতৃক সম্পত্তি নাকি? যদি বলি তাই আপনি মুরগের সঙ্গে বাস করছেন? কি এত অহংকার? দুর্গা তুই তুই যাও বাবা, যাও। আমি ওকে ওঠাবার কোনো প্রয়োজন নেই মাস্টার। শুধু আপনি ভালো করে বুঝে নিন, এরপর যদি পথে ঘাটে কিছু একটা অঘটন ঘটে যায় তখন কিন্তু আমাকে দোষ দেবেন না। জয়ন্ত, আর এই জয়ন্তকে যাতে টার্গেট করে তাকে স্বীকার করে তবেই ছাড়ে স্যার। তখন সব কিছু একেবারে উলট পালট হয়ে যায় স্যার। জয়ন্তর শেষ কথাটা শুনুন দুর্গা দেবে। যখন তোমায় চেয়েছে তখন তোমাকে আমার চাই। শুধু তোমার এই বাপ কেন সারা জমের বাপেরও সাধ্য নেই যে আমার হাত থেকে তোমাকে বাঁচায়। তাই তোমার জীবনের শেষ পরিণতির কথাটা আমি আগাম জানিয়ে দিলাম। চলি স্যার, নমস্কার নমস্কার আসি আসি। পাই পাই কথাটা মাথায় রাখো। প্রতিবাদ কর, থানায় গিয়ে বড় বাবুকে বল, আদালতে যা,
ওরে মা, ওরা যে এমএলএ, ওদের নেতা মন্ত্রীর ছেলে, ওদের জন্য কোনো আইন নেই। ওরা কোনো আইনের ধার ধারে না। ওরা নিজেদের আইন নিজেরাই তৈরি করে নেয়। তাই তো সারা দেশে খুন হচ্ছে, আর সাধারণ মানুষ, যুব সমাজের হাতে পিস্তল, রিভলভার, স্টেন গান। সারা পশ্চিমবঙ্গ আজ কলা বারুদের উপরে দাঁড়িয়ে আছে। শুধু শুধু তুই আর আমি এই কলম হাতে কি করে প্রতিরোধ করব? ওরে মা, এই শিক্ষাদানের শেষ সন্ধিক্ষণে এসে নিঃস্ব রিক্ত ভ্রুক্ষ হৃদয়ে আকাশ বাতাস তলপাড় করে বলতে ইচ্ছে করে, এ কোন ভারতবর্ষ! এখানে এখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা বঙ্কিমের মতো কোনো মহাপুরুষ জন্মায় না। এখানে জন্মায় দাউদ ইব্রাহিম, খোসা শাকিল, আবু সালেমের মতো মহা শয়তান। এখানে বহুরূপী রং পাল্টানো নেতাদের জন্ম হয়, কিন্তু একজন নেতাজির জন্ম হয় না। এখানে এখানে অনুবীক্ষণ একজন ভালো মা কিংবা ভালো বাবা খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে আমাদের জোয়ারে ভেসে থাকা আধুনিক মা বাবাদের। এরা হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে পুলিশ প্রশাসন তাদের নিজের স্বাধীনতা বিকিয়ে দেয় নেতা মন্ত্রীদের কাছে। এটা হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে ছেলেরা নিজেদের বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে মা বাবাদের পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। আর আর মেয়েরা মেয়েরা বাংলা গান ভুলে গিয়ে অশ্লীল হিন্দি গানের তালে 12 হাত কাপড়ের পরিবর্তে মাত্র 1.5 হাত কাপড়ে নিজেদের ও লজ্জা বিসর্জন দিতে বেশি পছন্দ করে। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিক বলেছেন। এই কারণেই তো এই ভারতবর্ষ আজ এই বিপদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকতে দাও মা, দাঁড়িয়ে থাকতে দাও। যে দেশে চোরাই মদ কুটির শিল্পে পরিণত হয়, আদালত তারাই ঘুষ নেওয়াটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়ায়। ওকে হেরোইন বিষয় এই যুব সমাজ হারিয়ে যায় নরকের রতন। এই দেশ সেই দেশ মহাবিপদের সন্ধি করে দাঁড়াবে না তো কোন দেশ দাঁড়াবে তুমি? কে কে তুমি? কি তোমার পরিচয়? আমি বিবেক, কালের বন্ধুরা, তৎপরতার বলি আমি এক টুকরো ভাঙা শরীর। প্রীতির দাড়ি পাল্লায় ওজন করা ভালোবাসার ভগবান বাবু। আমি ভিখারি ঈশ্বরের মতো অসহায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি কুলি মজুর সেজে অমানবিকতার রেল স্টেশনে। সেখানে জীবন বাবুর পাঠশালায় বর্ণ পরিচয় শিখে চণ্ডীতলার মন্দিরে প্রেম প্রীতি ভালোবাসার স্বরূপ থেকে আসছি সেই মহাপৃথিবী থেকে। মহাপৃথিবী থেকে যেই পৃথিবীর গলি থেকে রাজপথ শোষিত বঞ্চিত অবহেলিত মানুষের চোখের জলে সে জলে ব্যথা বেদনায় শ্যাওলা পড়ে গেছে গো, শ্যাওলা পড়ে গেছে। আমি সেই শ্যাওলা মোড়া পথে পিছল কাটতে কাটতে এসে পৌঁছেছি কিশোরগঞ্জ সীমান্তের ভারতবর্ষে। যেখানে রোগ লালসার আলাদা দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে মিলন করে দিয়ে হয়ে গেছে তুমি ঠিকই বলেছ। তাই তো আজ অলিতে গলিতে শয়তান মির্জাফরের ছড়াছড়ি। আর চুপ করে বসে থাকবেন না। মানুষের চেতনা মূল্যবোধ শুভবর্তী ফিরে আনার জন্য সংগ্রাম করুন, সংগ্রাম। তাই হবে মানুষের মূল্যবোধ চেতনা ফিরিয়ে আনতে যদি আমাকে নরকে যেতে হয় আমি তাতেও রাজি।
তোমাদের সাথে। আর আমি সেই অধম সাহস বুকে নিয়ে পিতামাতা লক্ষ্মীবাই লাঠির মেয়ে মাতঙ্গিনী হাজার পা অনুসরণ করে আমি বুকে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে এই গ্রাম পাটনা দুর্বার করে খুঁজে বেড়াবো। এই যুগের মহিষাসুরদের জন্মল তাদের বুকে পা দিয়ে আমি ভয়ঙ্কর দেশের হাতে নিয়ে পুঁছে দেবো। এক যুগের তুমি